বাজার থেকে মাছ নিয়ে এলে সবথেকে বড় সমস্যা জিনিস ল্যাজাগুলোর কী হবে। তো ল্যাজাগুলো এখানে আমি 3টে ল্যাজা ছিল আমার ফ্রিজে, তো সেগুলোকে একটু আমি ভেজে নিয়েছিলাম। ভেজে নিলে কী হয়, মাছের আঁশটে গন্ধটা ইজিলি চলে যায়। তো আমি সেই ল্যাজাগুলোকে ভেজে নিয়ে একটু ধৈর্য ধরে কাঁটাগুলো বেছে নিয়েছি। তো কাঁটাগুলো বেছে নেওয়ার পর এখানে আমি মাছটা বেছে নিয়ে সঙ্গে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি এবং একটুখানি আদা কুচিয়ে নিয়েছি। এখানে আমার সব ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি। তো এবার যেটা করব, আমি ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল গরম করেছি। আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি, খেতে টেস্টটা ভালো হয়। পেঁয়াজগুলো দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়েই দিয়েছি, তেলটা ভীষণ গরম হয়ে গিয়েছিলো। তো পেঁয়াজ কুচি হয়ে যাওয়ার পর এবার আমি দেবো আস্তে আস্তে মাছটা। তার আগে একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। হালকা লাল হবে, খুব বেশি লাল হওয়ার দরকার নেই। এবার দেবো মাছটাকে একটুখানি হাতে করে আমি ঝুরঝুরে করে নিলাম, না হলে যদি ডালা পাকিয়ে যায় সেই জন্য। মাছটা দিয়ে নাড়াচাড়া করার পর আমি দেবো টমেটো কুচি। টমেটোটা দেওয়ার সাথে সাথে একটু নাড়াবো, নাড়াতে নাড়াতে একটুখানি এর উপরে দেবো লবণ। টমেটো দিলে এমনিই জল ছাড়ে, লবণটা দিলে আরও ভালোভাবে জলটা পুরো ছেড়ে যায়। এটা নাড়াচাড়া করতে করতে দিলাম আমি গ্রেট করা আদা এবং দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমের দিকেই রেখেছি আমি, খুব বেশি বাড়াইনি, বাড়ালে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এবার এটা নাড়াচাড়া করছি আমি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর উপর দিলাম একটু জায়ফল, জয়িত্রীর গুঁড়ো দিলাম, একটুখানি জিরে আর ধনে ডাস্ট করে বাটা, আর একটু দেবো গরম মশলা। আমি এখানে সানরাইজের শাহি গরম মশলাটা ইউজ করেছি, আমার বাড়িতে এটাই অ্যাকচুয়ালি ইউজ হয়। আর দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা, আর দিলাম অল্প স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে চিনি। তো এবার আমি এটা নাড়াচাড়া করতে থাকবো। মশলাগুলো একটু কষানো না হয়ে গেলে মশলার কাঁচা গন্ধটা বেরোবে। মশলার কাঁচা গন্ধটা মোটামুটি কমপ্লিট হয়ে গেলে এটা দেখুন, দেখতে অনেকটা ডিম ভুজিয়ার মতন হয়ে গিয়েছে। তো আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে, সে একটু গরমের ভয়ে সরেই যাচ্ছিল। এবার আমি একটা প্লেটে এটা নিয়ে নিলাম ঠান্ডা করার জন্য। এটা একটু ছড়িয়ে দেবো, দিয়ে ফ্যানের তলায় দেবো। ঠান্ডা করা হয়ে গেলে এর মধ্যে দেবো 3 চামচ মতন বেসনটা দেওয়ার পর আমি মাখবো। এটা মেখে বেশ করে বেসনের সঙ্গে মাখার পর একটা বেশ মণ্ড তৈরি করা যাবে, এরকমভাবে মেখে নিতে হবে। এবার আস্তে আস্তে আমি এটা মাখা কমপ্লিট হয়ে গেছে, হাতে সামান্য তেল নিয়ে এটা ছোট ছোট চপের আকারে আমি গড়ে নেবো। সঙ্গে নিয়েছি একটু ব্রেড ক্রাম্বস। আমি ডিমের কোটিং দিচ্ছি না এই মুহূর্তে, কেননা একেতে মাছ, আবার তার মধ্যে ডিমটাও দিলে একটু রিচ হয়ে যাবে জিনিসটা, আমি সেই জন্যই আর দিইনি। সিম্পল ব্রেড ক্রাম্বসে দিয়েছি, এতেও খেতে খারাপ হবে না খুব একটা। আমি এভাবেই করি বাড়ির রান্না হলে। খুব মানে এমার্জেন্সি কিছু না হলে আমি ডিমটা খুব একটা দিই না। এখানে আমার মোটামুটি 10টার মতন চপ হয়েছে রেডি। এবার যে ফ্রাইং প্যানটা আমি ইউজ করেছিলাম আগে, সেটাই ধুয়ে নিয়ে একটুখানি সর্ষে আর রিফাইন তেল গরম করে নিয়েছি। এবার ডিপ ফ্রাই করে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। একসঙ্গে সব চপগুলোই দিয়ে দিয়েছি আমি, যাতে একসঙ্গেই হয়ে যায়। অল্প তো অসুবিধা খুব একটা হবে না, যেহেতু ফ্রাইং প্যান একটু ছড়ানো হয়। আমি কিন্তু এখানে খুন্তির খুব একটা ব্যবহার করিনি, কেননা খুন্তি করে উল্টাতে গেলে অনেক সময় চপগুলো ভেঙে যায়। এগুলো একটু নরম ধরনেরই হয়, খুব একটা টাইট হয় না। তো সেই জন্য আমি এইভাবে উল্টে নিচ্ছি। দেখুন, এটা হয়ে গেলে, এপিঠটা হয়ে গেলে, একটা পিঠ হয়ে গেলে আবার উল্টো পিঠটাও উল্টে নেবো। একটু লাল লাল করে ডিপ ফ্রাই করবেন, খেতে বেশ মচমচে হয়। তো আমার এখানে সবগুলো ভাজা কমপ্লিট। একটা ছোটো ট্রেতে আমি একটু টিস্যু পেপার নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে সমস্ত চপগুলো আমি তুলে নেব। এখানে আমার সব চপগুলি মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় আমার গ্যাসের ফ্লেমটাই খুব জোরে আছে, দেখতেই পাচ্ছেন।
বাড়ির চপ ছোটো ছোটো করে করেছি প্রত্যেকে খেতে পারবে বলে। এখানে 10টার মতন মাছের চপ আমার হয়েছে। তো এই যে আমার ক্যামেরাম্যান খেতে বসেছে মোটামুটি এখন, তার রিয়াকশানটা দেখে বুঝতে পারা যাচ্ছে নিশ্চয়ই ভালোই হয়েছে খেতে। তিনি এখন সস দিয়ে দুটো চপ নিয়ে বসেছেন খেতে। আপনাদের